হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব হইচইয়ের প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ ভোগের। কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, অভিক সরকারের লেখা এই গল্পটা কিন্তু সানডে সাসপেন্সে একটা হিট, মানে সাংঘাতিক একটা পপুলারিটি পেয়েছিল, এবং গল্পটা শুনতে বা পড়তে যতটা এক্সাইটমেন্ট হয়, যতটা একটা মানে ভয়ের উদ্রেক হয়, সেই জিনিসটা সিরিজে রেপ্লিকেট হচ্ছে কিনা এটাই ছিল কিন্তু মূল আগ্রহ। আদারওয়াইজ শেষে কী হবে, অতীনের কী হবে না হবে, এগুলো সবাই কিন্তু আমরা পড়ে বা শুনে ফেলেছি। তো নতুন করে যেটা দেখার ছিল, যেটার পর্দায় এটার বাস্তবায়নটা কেমন হয়। তো এখন পরমব্রত চট্টোপাধ্যায় এই জ্বরের মধ্যে, এই হরর মানে যে এই জ্বরটা, এই জ্বরের মধ্যে কিন্তু অনেকদিন কাজ করছেন, এবং বলা যেতে পারে সাইকোলজিক্যাল থ্রিলার, সুপার ন্যাচারাল থ্রিলার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু বেশ নাড়াঘাটা করছেন। তো এক্সপেক্টেড ছিল একটা ভালো কিছু ডেলিভার করবেন, এবং মূল মানে কাস্টিংটা যেটা সেটা ছিল হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত। তো কাস্টিংটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আসলে কী হলো? এবার যদি মানে ছোট্ট করে, যারা হয়তো গল্পটা শোনেননি বা পড়েননি, খুব কম লোকই আছেন আপনারা, তো তাদের জন্য গল্পটা ছোট্ট করে বলি। যে অতীন হচ্ছে মূলত যে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্টস আর কি কালেক্ট করে, পুরনো জিনিসপত্র কালেক্ট করে। তো তার এক বন্ধু আগরওয়াল একটা বলে একটা কিউরিও শপ রয়েছে, সেখান থেকে ও একটি মূর্তি বাড়িতে নিয়ে আসে, এবং সেই মানে মূর্তিটার অ্যাকচুয়াল পরিচয়টা জানা যায় না। কেউ বলছে এটা টিবেটিয়ান, কেউ বলছে এটা মানে আমাদের বৌদ্ধ ধর্মের কোনো একটা মূর্তি। কিন্তু মূর্তিটা খুব অদ্ভুত ধরনের, সরস্বতী, হাতে বীণা রয়েছে, এক হাতে খড়গ রয়েছে, সাথে একটা মরার খুলি রয়েছে। তো এই রকম চণ্ডাল রূপে মানে সরস্বতী এরকম কেন, এই নিয়ে আর কি একটা মানে আগ্রহ তৈরি, এবং সেখান থেকেই কিন্তু সে তার আরাধনা শুরু করে, এবং সেই আরাধনা করতে করতে সে এতটাই অবসেসড হয়ে পড়ে মূর্তির সাথে, যে সেই মূর্তিটা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তার সাথে ঘটতে থাকে। কী হয় না হয় সেটার জন্য আপনারা হইচই সিরিজটা গিয়ে দেখুন। মোটামুটি 6টা এপিসোড রয়েছে, 20-22 মিনিটের এক একটা এপিসোড। আর শেষ পর্যন্ত অতীনের কী হয় এটাই দেখানো হয়েছে। এবার যদি চলে আসি পজিটিভ সাইড, নেগেটিভ সাইডে। পজিটিভ সাইড এই সিরিজের এক এবং একমাত্র, সেটা হচ্ছে এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় অবশ্যই মানে একটা প্রশংসার দাবি রাখে। যে জায়গাটায় সে যখন একটা অফিসে, খুব সাকসেসফুল একটা কর্পোরেট অফিসে সে যখন একটা উচ্চ পদে রয়েছে, সেই ক্যারেক্টারটা যখন সে প্লে করছে, আবার ওখান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সে যখন ওই অবসেসড আর কি, ওই সিচুয়েশনের মধ্যে যখন অতীন মানে ঘোরের মধ্যে সেই পুজো করছে, ঠাকুরকে ইয়ে করছে, সেই সময়কার অতীন এই দুটো ক্যারেক্টারটাকে না খুব সুন্দরভাবে কিন্তু কাজ মানে করেছে আর কি অনির্বাণ। এবং মানে তার যে চেঞ্জ ওভার্সগুলো সেগুলো বেশ ভালো। অনির্বাণ কয়েকটা জায়গায় রিয়াকশনস খুব ভালো দিচ্ছে, এবং পুষ্পদি মানে যে তাদের বাড়িতে আর কি পরিচারিকার কাজ করেন, সেই পুষ্পদির সাথে অনির্বাণের যে ছোটো ছোটো মোমেন্টসগুলো, সেই মোমেন্টস, অনির্বাণের রিয়াকশনস, এইগুলো বেশ ভালো। মানে উনি যে নাটকের অভিনেতা এবং জাত অভিনেতা সেটা কিন্তু বোঝা যায় এই সিরিজটা দেখলে। তো এটাই একমাত্র যেটা দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় এই সিরিজের পজিটিভ সাইড হিসেবে। বাকি যদি যাই, এই সিরিজের আর দুটো একটা পজিটিভ আমার, যেমন সাউন্ড খুব ভালো লেগেছে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইনিং, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো লেগেছে। মানে ফলি টলিগুলো বেশ ভালো হয়েছে, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। এবং ওভারঅল যদি বলা হয় তাহলে লাইটস খুব ভালো লেগেছে এই সিরিজের, কিন্তু যেভাবে লাইটিং করা হয়েছে, রুমগুলো যেভাবে লাইটিং করা হয়েছে, বারবার অনির্বাণ যখন ফ্ল্যাশব্যাকে যাচ্ছে তখন, বা একটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে যাচ্ছে, বারবার যখন লাইটের টেম্পারমেন্টটা চেঞ্জ হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো না খুব সুন্দর কাজ করেছে। তো টেকনিক্যাল জিনিসগুলো বললাম। এইবার যদি বলতে হয় যে এই সিরিজে কোন কোন জিনিসগুলো ব্যাকফায়ার করলো, তো প্রথমেই যেটা বলবো সেটা যে এই সিরিজে দামড়ি বলে যে চরিত্রটা, ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, প্লেড বাই পার্নো মিত্র এখানে। এবং এই পার্নো মিত্রর ক্যারেক্টারটা ঠিক যতটা বলা যেতে পারে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতো, সেটা একেবারেই ক্রিয়েট করতে পারেনি। পার্নো মিত্র ইদানিং খুব একটা বেশি কাজে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই কাজটায় যখন আমি দেখলাম পার্নোকে, আই ওয়াজ এক্সপেক্টিং যে একটা ভালো কিছু হবে, পরমব্রতর ডিরেকশানে এসছে, একটু অন্য রকমের ক্যারেক্টার প্লে করছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, একটা সিন আছে যেখানে পার্নো মানে খুব ওই উচ্চকিত হাসি বলে না, সেই যে সিচুয়েশানটা, যখন ও ওই স্কেল আপ করলো হাসির, এত বাজে লাগছিল, এত খারাপ লাগছিল দেখতে, বলে বোঝানো যাবে না। এবং অন্য সময়ে যে সময়ে পার্নোকে দেখতে মানে দেখাচ্ছে আর কি, মানে ওর একটা লাস্টি লুক, সবসময় অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, মানে এই জিনিসগুলো না ঠিক দামড়ির ক্যারেক্টারটার সাথে যাচ্ছিল না। তো এই জায়গাটা মানে আমার মনে হয়েছে কোথাও ক্যারেক্টারটাকেও পুল অফ করতে পারেনি। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এই সিরিজের মধ্যে না অনেক অনেক ছোটো ছোটো জায়গায় দেখুন খুব নমিনাল জিনিস, মানে একটা জায়গায় হয়তো একটুখানি বা আউট অফ ফোকাস হয়েছে, দেখলাম সেই সিনটাকে রেখে দিয়েছে। মানে আমি জানি না, মানে এত বাজেটের কনস্ট্যান্ট থাকে যেগুলো প্যাচ শ্যুট করানো যায় না, মানে আউট অফ ফোকাস সিন আমি রেখে দিচ্ছি। হয়তো সাধারণ মানুষ সাধারণভাবে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আউট অফ ফোকাস আছে। অনির্বাণ একটা জায়গা রয়েছে যেখানে একটা শ্মশানের দৃশ্য, অনির্বাণ ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন কিন্তু সিনটা আউট অফ ফোকাস হচ্ছে।
আবার ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি, আপনারা জানেনই যে যারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন। কিন্তু এই ছোটো ছোটো জিনিস, এই সিনটাকে তো নাও রাখা যেতে পারতো, এটাতে প্যাচ শুট করানো যেতেই পারতো, কারণ আমি যতদূর জানি হইচই ভালো বাজেট দেয়, সেই মানে স্পেস থাকে, একটা সামান্য একটা ছোট্ট সিন। তো এইরকম ছোটো ছোটো না টেকনিক্যাল জিনিসগুলোকেও রেখে দিয়েছে। এই জিনিসটা আমার সামহাও কোথাও একটা মনে হচ্ছে যেন ওয়ার্ক করছে না। আর নেক্সট যেটা সেটা বলবো সেটা হচ্ছে যে লাস্ট বাট নট দ্য লিস্ট, বা রাদার বলা উচিত মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভয়। এই সিরিজের সব থেকে বড় যেটা মানে ক্যাপিটালাইজ করার জিনিস সেটা হচ্ছে ভয়, এবং এই ভয়টাকে না কোথাও ক্যাপিটালাইজ করতে পারেনি। মানে কোনো সিনে কোথাও দেখে যে সাংঘাতিক ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়ে গেছি, এমনটা একবারও মনে হচ্ছে না। এই কয়েকটা সিচুয়েশান আমি বলছি যে এই কেউ হয়তো একটা অন্য কোনো কাজ করছে, পাশ থেকে কেউ একটা হেঁটে চলে গেল, যে ওয়াশরুমের একটা সিন রয়েছে, হেঁটে চলে গেল, তারপরে যে হ্যান্ড ড্রায়ারটা রয়েছে সেটাতে প্রেস হয়ে একটা জোরে আওয়াজ হলো, সেটাতে ভয় পেয়ে গেল। তো হঠাৎ করে কেউ পেছন দিয়ে ক্রস করে গেল। এই যে ভয় দেখানো টেকনিকগুলো না, এগুলো এত ক্লিশে, এত বহুল ব্যবহৃত, আজকের ডেটে নতুন নিউ কামার যারা কাজ করছে তারা এই ধরনের ট্রিটমেন্টগুলো ইউজ করবে। কিন্তু একটা সিরিজকে যদি একটা খুব ভয়ানক কিছু বানাতে হয়, তার জন্য কিন্তু অনেক বেশি ইনোভেশনস দরকার, কারণ এই হরর বানানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো সেই জায়গাটা কোথাও ওয়ার্ক করছে না, ভয় কোথাও খুব একটা লাগছে না। আর এমনিতেই মোবাইল স্ক্রিনে দেখার ফলে আমাদের এই ব্যাপারটা অলরেডি খুব কমে গেছে। মানে এটা নিয়ে আমার একজন খুব মানে পরিচিত একজন ডিরেক্টরের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এই 6 ইঞ্চি 6.5 ইঞ্চির মোবাইল স্ক্রিনে কাউকে ভয় দেখানোটা, চারিদিকে আলো জ্বলছে, একদম বসে একদম মানে কেউ বসার ঘরে বসে সিরিজটা দেখছে, তাকে ভয় দেখানো খুব ডিফিকাল্ট, এবং সেই জায়গাটায় কিন্তু ফল্টার করছে এই সিরিজটা। যেটা কিন্তু এই অডিও স্টোরির মধ্যে ওই ইম্প্যাক্টটা রয়েছে, কানে শুনে যে ভয়টা পাওয়া যায়, বইটা পড়ে যে শিরশিরানি ব্যাপারটা হয়, সেটা কিন্তু দেখে হচ্ছে না। সো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড ভোগ। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে এসে জানাবেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।